এই অবস্থা কেন? আমি তো শুনেছিলাম তোর ভালো ঘরে বিয়ে হয়েছে, তোর স্বামীর অনেক টাকা পয়সা, অনেক গাড়ি বাড়ি, অনেক কিছুই আছে, তারপরে তুই এই রাস্তায় নেমেছিস। ঠিকই শুনেছি যে আমার বড়লোক করে বিয়ে হয়েছে। বিয়েটা করেছিলাম ভালোবেসে, বাবা মার বিরুদ্ধে গিয়ে। কিন্তু আসলে কি জানিস, সবার কপালে না সুখ সহ্য হয় না। আমি যে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছি, ওই ছেলেটার টাকার লোভে আমাকে বিক্রি করে দেয়। কি বলিস তুই? তোর সঙ্গে এত বড় জঘন্য কাজ করেছে? শুধু তাই না, ওই ছেলেটার জন্য তো আমি সব কিছু হারিয়েছি। যখন আমাকে খারাপ জায়গায় বিক্রি করে দেয়, তখন ওইখানে আমি অনেক রিকোয়েস্ট করেছি, কান্নাকাটি করেছি, কোনো লাভ হয়নি। আমার জীবনটা তো শেষই হয়ে গেছে। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ কি বলে জানিস, যে ও যে যাচ্ছে বড়লোক ছেলে দেখে বিয়ে বসে এখন বেশ্যা হয়ে বেরিয়েছে। মানুষের মুখে না এই কথাটা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। তাই ভাবলাম, সবাই যেহেতু জেনেই গেছে যে আমি খারাপ পথে খারাপ কাজ করি, তাই এই কাজটা ছাড়তে পারলাম না। আচ্ছা যাই হোক, আমার কথা বাদ দে, তোর এই অবস্থা কেন? তুই কি করতেছিস? তোর হাজবেন্ডের জন্য তুই আমাকে ভাড়া করেছিস কেন? হ্যাঁ বলবো, আমার না অনেক বড় একটা সমস্যা হয়েছে। পরে আমার হাজব্যান্ড আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর সে আমাকে ট্রিটমেন্ট করে বলে অনেক বড় সমস্যা। তখন সে বলছে যে কি করতে হবে তার জন্য। তখন সে বলছে, সে ডাক্তারে বলছে আমাদের দুজনে মেলামেশা করা যাবে না, দূরত্ব থাকতে হবে। আচ্ছা সবই তো শুনলাম, তুই যদি তোর হাজবেন্ডকে এতটাই ভালোবেসে থাকিস, তাহলে তোর হাজবেন্ডকে আরেকটা বিয়ে করিয়ে দে, তাহলে তো সমস্যার সমাধান। না, আমি এটা করতে পারবো না রে। আমি আমার স্বামীর ভাগটা আমি কাউকে দিতে পারবো না। আর স্বামীর ভাগটা আমি দিতে পারবো না দেখেই আমার স্বামীর হাসি মুখটা দেখার জন্য আজকে আমি তোকে ভাড়া করে নিয়ে আসছি। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, কারণ তোর সংসার, আমি বেশি কিছু বলে তোকে কষ্ট দিতে চাই না। এটাই। আচ্ছা তাহলে আমি তোকে রুমে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, আমার হাজব্যান্ড কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আচ্ছা যা। কি ব্যাপার, আপনি আমার রুমে কেন? আর আপনি কি? আরে দুলা ভাই, আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনি। শুনলাম আপনার নাকি মন খারাপ, তাই আসলাম একটু আপনার মনটা ভালো করে দিতে। দুলা ভাই, আপনি কি আমাকে চিনেন নাকি? আরে দুলা ভাই, কোনো সমস্যা হবে না, আমি তো হচ্ছি আপনার ওয়াইফের বোন, ছোট বোন। আপনি আমাকে দেখেন নাই, কারণ আমি তো বাসায় থাকি না, আমি তো থাকি হচ্ছে লন্ডন। লন্ডন থেকে আসলাম, ভাবলাম আপনাকে সারপ্রাইজ দিই, তাই। আচ্ছা দুলা ভাই, দেখেন না এই ড্রেসটাতে আমাকে কি হট লাগতেছে না? হ্যাঁ, হট তো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর আমার শালিকা যে লন্ডন থাকে, সে যে এত সুন্দর, সেটা তো আমি আর কখনো কল্পনাই করতে পারিনি। আচ্ছা আমরা দাঁড়িয়ে কথা বলি কেন, বসে কথা বলি। অবশ্যই বসে। আচ্ছা, তো আপনার এখানে আসতে তো কোনো সমস্যা হয়নি? আরে না না, আমার কোনো সমস্যা হয়নি। আপনার বোন যদি বলতো তাহলে আমি আপনাকে এয়ারপোর্টে রিসিভ করে নিয়ে আসতাম। দুলা ভাই কি আপনি একটা শুরু করে দিয়েছেন, তুমি করে বলো। হ্যাঁ, শালিকে তো তুমি করেই বলা যায়, শালি মানে অর্ধেক ঘরওয়ালি। তাই তো, সেই অর্ধেক ঘরওয়ালির সম্পদটা কেমন আছে দেখতে আসলাম। দেখতে তো আসবেনই, আর আমাদের যদি আপনি না দেখেন তাহলে আমরা আপনাদের দেখবো কি বলে? দুলা ভাই সেটাই তো বলেন। শুধু কথাই বলবেন ভাই? দুলা ভাই শুধু কি তাকিয়ে দেখবেন আর মুখ দিয়ে কথাই বলবেন? আচ্ছা আপনার কি খুব ইচ্ছে করতেছে আমাকে একটু স্পর্শ করার? আসলে স্পর্শ করতে তো সবারই মন চায়, আর যদি আমার সামনে মিষ্টির দোকান খুলে বসে থাকে, সেই মিষ্টির দোকানে তো একটু মাছি ভন ভন করবেই।
সমস্যা নেই, যেহেতু আপনিও রাজি আছেন আর আমিও রাজি আছি, আপনার মনের দিকটা মিলে গেছে, আমার মনের দিকটা মিলে গেছে, তাহলে আর দেরি করে লাভ কি? চলুন আমরা একটু দুজনে একান্তভাবে সময়টা কাটাই। বেয়াদব, ই তোর বদমাস একটা। আরে তুই তো মানুষ নামের জানোয়ার। কি ব্যাপার, হঠাৎ করে আপনি আমাকে এভাবে থাপ্পড় মারলেন কেন? আই, তুই কি মনে করেছিলি হ্যাঁ, যে তোর রুমে এসে তোর সাথে আমি রোমান্স করে তোর সাথে বিছানা শুয়ে যাব? হ্যাঁ, আর তোকে তো আমরা পরীক্ষা করার জন্য আনছিলাম। দাঁড়া, তোর ওয়াইফকে ডাক দিই। আমি একা বললে তো ওর বিশ্বাস করবে না। শিলা, শিলা। হ্যাঁ কি 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 সমস্যা আপনার? শিলা। হ্যাঁ আপনি আমার ওয়াইফের কাছে এই সমস্ত কথা বলেন না। কি হলো তো এবার বিশ্বাস? খুব তো বড় গলায় বলতি যে আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে। আমি যখন ছবিটা দেখে বলেছিলাম যে একটা টাউট, ওকে দেখতে টাউটের মতো লাগছে, আর ওর নজরও খারাপ, চরিত্রহীন একটা পুরুষ। এখন নিজের চোখে দেখলি তো। আসলে আমি তো অনেক গর্ব করতাম, আমার সামনে তো কখনো এরকম করতো না, তাই আমি তোকে বলেছিলাম। যাই হোক, আমি আজকে বুঝতে পারলাম যে পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। আমি তুই ঠিক বলেছিস রে। আমি আমি ভুল করে ফেলছি, আমার তুমি মাফ করে দাও। এই চুপ থাকেন, ভুল করে ফেলছে। এত সুন্দর একটা ওয়াইফ থাকতে আমি একটু শর্ট ড্রেস পরে আসছি, আমাকে একবার হট লাগে, পরনারীকে হট লাগে তাই না? আর নিজের ঘরের স্ত্রীকে কাজের বউর মতো লাগে। এই আমি না হয় শর্ট ড্রেস পরে আসছি, এর জন্য কি আপনার আমাকে ছুতে হবে? হ্যাঁ শিলা, আমার ভুল হয়েছে, আমি বিষয়টা বুঝতে পারি নাই, আমার এবার মতো তুমি মাফ করে দাও। চুপ থাকো, তোমাকে আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? শোন, এখন তুই চিন্তা কর, এই ছেলের সাথে থাকবি নাকি ছেলেকে ডিভোর্স দিবি। কারণ বাবা মাকে সব বলে দিয়েছি যে ছেলেটার চরিত্র খারাপ। না, আমি ওর সাথে সংসার করব না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। দেখো, তুমি এরকম কাজ করো না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না প্লিজ, আমার এবার মতো তুমি মাফ করে দাও, আমি আর কখনো এই কাজ করবো না। আমি আরে আপনি কাজ করবেন কিভাবে? সুযোগ পেলে তো করবেন। আর এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যান। আপনাকে খুব ভালোবেসে বিয়ে করেছিল তাই না, ঘর জামাই পর্যন্ত রেখেছে। ফালতু লোক একটা। যান, যাও, তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও আমাদের বাসার থেকে, যাও। শুন, ছেলে মানুষ পেলেই ঝাঁপিয়ে পড়তে হয় না, একটু বুঝে শুনে প্রেম করতে হয়, বিয়ে করতে হয়। জীবনটা তো নষ্ট হয়ে গেছে। থাক, আমি ঘুরে আসি।